আমার এই গাড়ি হঠাৎ ব্রেক ফেল হয়ে গেল, আল্লাহ কোন রকমের রুকালেন। 70 লাখ টাকার গাড়ি চড়ে মেহরাব সিদ্দিকী জলসায় চলে গেলেন। কি মহা মুশকিল বলেন তো। এসব হচ্ছে সংকীর্ণতা, ছোট ছোট মনের কথাবার্তা। তুমি আগে সাইকেল চড়তে, এখন বুলেট কিনেছো কেন, আগে তার জবাব দাও। তুমি পালসার কিনেছো কেন, হিরো হোন্ডা কিনেছো কেন, আগে তার জবাব দাও। আমার দাদা হুজুর কেবল বলছে, দাদা হুজুর পালকি করে গরুর গাড়ি করে সব জলসা করে বেরিয়েছে। এখন গরুর গাড়ি করে যদি ফুলপাড়া থেকে বেরোতে জলসা ধরা যেত। আর এটা সমাজের কোন দিক দিয়ে ঘুরে। গত সপ্তাহে রাত্রে আমার এই গাড়ি হঠাৎ ব্রেক ফেল হয়ে গেল, আল্লাহ কোন রকমের রুকালেন। আপনি বলেন এত ভালো গাড়ি যদি ব্রেক মেশিনারি হতে পারে, এখন ভাঙা অ্যাম্বাসেডর নিয়ে ঘুরলে হবে? একটা জলসায় যাওয়া যাবে? গত পরশুদিন বোধহয় এসেছিলাম, কোথায় রে শাহরুখ, পরশুদিন কোথায় এলাম, গোলাবাড়ি না কি বলে, মোসপোল, হ্যাঁ, কীর্তিপুরে জলসা করে এসে আধা ঘন্টা 32 মিনিটের মধ্যে মোসপোলে এসেছি। এখন যদি আমি গরুর গাড়িতে আসতাম আর হতো? এটা কথা বলতে গেলে বলার মতো বলতে হবে না? কি সব সংকীর্ণতা। আমি তার জবাব দিয়েছি, অত সহজে ছাড়ার মানুষ আমি তো নয়। যে ফতোয়াটা মেহরাব সিদ্দিকীকে না দিয়ে কাবার ইমামের বিরুদ্ধে দিকে যাও। কাবার ইমাম আমার দেশের টাকায় 8.5 কোটি টাকা দামের গাড়ি চড়ে, গাড়িটার নাম হলো আপনার কি বলে ক্যাডিল্যাক। মদিনার ইমাম সাহেব যে গাড়িটা চড়ে আমার দেশে, তার দাম 4.5 কোটি টাকা, ওটার দাম নাম হচ্ছে জিএমসি। ফতোয়াটা সেখানে না দিয়ে আমাকে দিচ্ছ। আমি তোমার বিরোধিতা করব না, আমি তোমার জন্য দোয়া করব যে আল্লাহ যখন আমাকে চড়াচ্ছে, আল্লাহ যেন তোমাকেও চড়ায়। ধন দিক লোকে খাবে, খোদা না গরিব করে। কথাটা বুঝতে পারছেন তো? অতএব কন্ট্রোভার্সি বরাবর লেগে আছে। কদিন চুল নিয়ে পড়েছিল, এত বড় চুল কেন? তুই রাখতে পারবি পাগল? খরচা করতে পারবি চুলের পিছনে? জঞ্জাল হয়ে পড়ে থাকবে। তারপরে বার হলো মেহরাব সিদ্দিকীর দাড়ি কই? আমার দাড়ি অনেক বড় দাড়ি, এই ধুলো ময়লায় আমি যে রাস্তাঘাটে ঘুরি খুব আনইজি লাগে। আমি এক মুষ্টি মতো বাইরে রেখে বাকিটা চেপে চেপে ভেতর দিকে ঢুকিয়ে রাখি। কথা বুঝতে পারছেন না? তারপর মেহরাব সিদ্দিকী কি পরেছে? পায়জামা, আরে জিন্স কেলেঙ্কারি। কথা বুঝতে পারছেন? যা করবো সেটাই দোষ। আর এদের লক্ষ্যটা দেখেন, ইদানিং দাড়িতে আর চলে গেছে, এর আগে পর্যন্ত ছিল কোমরের নিচে পর্যন্ত। মানে তোদের লক্ষ্য ওই দিকে, ওইদিকে মানে নিচের দিকে, ওপর দিকে নয়। তো এখনো মেহরাব সিদ্দিকীর নিচে থেকে উপরে উঠতে পারলি নি? এই এত বছর লাগলো উপরে উঠতে। তো নিচের জিনিস নিচে থাকে, সব বলে লাভ কি তোদের? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সাবলীল করুক, প্রত্যেকটি মানুষের সংসার সচ্ছল করুক, প্রতিটি মানুষকে এত ধনী মানুষ বানিয়ে দিক যাতে পাশের বাড়ির কোনো গরিব থাকলে যেন সেই ধনী যাকাতে গরিবের দিনটাও ভালো চলে। বলবেন না আল্লাহুম্মা আমিন? এখন আপনি বলেন, আপনি যদি ধনী না হন তাহলে ইসলামের 5টা স্তম্ভ কি কি? 5 times pray, 1 month fasting, হজ্জ বাইতুল্লাহ, sacrifice and also কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। It was necessary, it was essential for ummah. It was essential for all Muslim nation. মুসলিম জাতির কাছে এটা হচ্ছে আমাদের জন্য অতি আবশ্যক কর্তব্য, ফরজ। এখন আপনি নামাজ পড়ছেন, কালেমা পড়ছেন, রোজা রাখছেন, আর আল্লাহ যদি আপনি ধনী না করে আপনি হজটা কি করে করবেন, যাকাতটা কি করে দেবেন? তাহলে আপনার দুটো ইবাদত বাদ যাচ্ছে। যার জন্য দোয়া চাই আমি যে আল্লাহ ওই দুটো করার জন্য আপনাদেরকে অর্থ দিক। বলুন না আল্লাহুম্মা আমিন। আর এখানে বসে আজ নিয়ত করুন যে আল্লাহ তুমি আমাকে ধনী করো, আমি তোমার হাবিবের ঘরটা দেখতে চাই। এই নিয়ত করুন। আর প্রথম ইরাদা সেখানকার রাখুন, ওই যে একবার যাবেন, যে ওখান থেকে ঘুরে এসেছে একটাও দেখাতে পারবেন না গরিব আছে। ভাইজান বোঝা যাচ্ছে তো নাকি?
লজিক্যালি কথা বলতে হবে গুরু। এটা চাঁদে মানুষ যাওয়ার যুগে বাস করছো, এটা সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগে বাস করছো, নীল আর্মস্ট্রং, অলড্রিন মাইকেল কলিনের অ্যাপোলো 11 যুগে বাস করছো। তুমি যে যুগে বাস করছো সেলুলাইডের জগৎ, আলহামদুলিল্লাহ বলো, শুকরিয়া বলো। ফিল্ম অ্যাক্টরদের স্টাইল ছেড়ে দিয়ে আমাদের স্টাইল ছেলেরা নিয়েছে এখন, আলহামদুলিল্লাহ বলবেন না? নিশ্চয় সমাজে সেই জায়গা থেকে বিলং করছি। তাই ফুরপুরায় দোকানে যে গোল জামা তৈরি করছে মেহরাব সিদ্দিকী স্টাইল দেবে, মানে এরকম ফুল করা, এই যে মেহরাব হুজুর জামায়। আবার গামছা বার হয়েছে কি বুঝতে পারছেন না? আব্বাস সিদ্দিকী গামছা দাও। আবার কি বলে ইসাকের যে টুপি পরে বলছে ইসাক সিদ্দিকী টুপি দাও। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তারপরে যে সাদা বড় ইয়ে পরে জুনায়েদ সিদ্দিকী রুমাল দাও, আলহামদুলিল্লাহ বলবেন না? তো তো যে বলতে পারতো যে যে আপনি দেখো গুচি পরে বসে আছে, কথা বুঝতে পারছেন না? আরমানি পরে বসে আছে। এই গুচি পরা ছেলেটা, আরমানি পরা ছেলেটা যে বলছে আমাকে জুনায়েদ সিদ্দিকী রুমাল দাও, এটা ভালো জিনিস না খারাপ জিনিস? তো জুনায়েদ ও একটা মূল স্রোতে ফিরতে চাচ্ছে, তাকে চান্স দিন, তাকে এনকারেজ করুন। আসলে আমাদের সমাজ বড় কঠিন হয়ে গেছে, জানেন? এত মৌলী সাহেব বেড়ে গেছে আর এত ফতোয়া বেড়ে গেছে, এই ফতোয়ার ঠেলাই না বউ পালাচ্ছে সব। কথা বুঝতে পারছেন? এত ফতোয়া বেড়ে গেছে, মহা মুশকিল। أن النبي عليه الصلاة والسلام قال بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تأسوا في معروف أو كما قال عليه الصلاة والسلام। ছটা জিনিস আল্লাহ রাসূল বললেন, আসো তোমরা, আমার সাহাবারা তোমরা আসো, আমি মুহাম্মাদের কাছে এই মর্মে তোমরা বায়াত হও, অঙ্গীকারবদ্ধ হও। ছটা জিনিস আল্লাহ রাসূল বললেন। আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না, শিরক করবে না। ওয়ালা তাসরাকু, চুরি করবে না। ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের পিছনে এক কথা সামনে এক কথা তোমরা বলবে না। ওয়ালা তাসাউ ফি মারুফিন, কেউ ভালো কাজ করলে খবরদার তার পিছনে যে বদনাম করবে না, বাধা দেবে না। আমার নবী ফাতহ মক্কা হয়ে গেল, মক্কা বিজয়ের পর, সূরা মুমতাহিনা নাযিলের পর আল্লাহ রাসূল এই ছটা জিনিসকে সামনে রেখে সাহাবাদেরকে সাকিফায়ে বনি সাঈদায় বসে বায়াত করে দিয়েছিলেন। বায়াত করা হচ্ছে সুন্নাত। আর আমার নবী সেদিনে জন্ম নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সেদিন যে কথাগুলো বলেছে আর বাস্তবে দেখুন আজকে সেগুলো সব মিলে যাচ্ছে রাসূলুল্লাহর কথার সাথে, সব মিলে যাচ্ছে।